নমস্কার বন্ধুরা, স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি সুবিদ্যাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার থেকে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি। দেখো বন্ধুরা, এর আগে আমি প্রথম পার্টে 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক দিয়েছি। আজ আমি তোমাদেরকে 31 থেকে 60 পর্যন্ত মোট 30টি অঙ্ক দেব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিজে সাবস্ক্রাইব করবে। দেখো আজকে 31 নম্বর অঙ্ক কি বলছে। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে দেখো এখানে আমি প্রাথমিক ক্রয় মূল্যটাকে 100% ধরে নিচ্ছি। প্রাথমিক ক্রয় মূল্য কত? 100%। তো কত পার্সেন্ট লাভ হবে? কত পার্সেন্ট করে? 10% করে দেওয়া মানে 90% দাম। তারপরে দেখো কি বলছে, 10% কত? 10% লাভ। তাহলে আমি বলতে পারি এটা 110% দাম হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে এই জায়গায় যে প্লাস কত 40 টাকা বেশি হচ্ছিল বলে এই প্রক্রিয়াটা হয়েছে। তার মানে এইখানে ডিফারেন্স কত? তাহলে বলো তো, এখান থেকে 20% ডিফারেন্স। তার মানে বলা যায় এই 20%-এর মানই কত হয়? 40 টাকা। তাহলে দেখো এর কত গুণ? এর 2 গুণ। তাহলে 100%-এর সঙ্গে 2 গুণ করলে তবে কত পাবো বলো তো? 200 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তরটি কত হয়ে যাবে ভাই? 200 টাকা। আজকের 32 নম্বর অঙ্কটি কি বলছে। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত ছিল? তো বন্ধুরা আগেরটার মতোই, তাহলে প্রাথমিক মূল্য আমি 100% ধরে নিয়েছি, তারপর 10% লাভ, তো বলা যায় 110% দাম। তারপরে কি বলছে? 12% লাভ, তার মানে বলা যায় 112% দাম। তাহলে এটা কখন হচ্ছে? যখন 200 টাকা বেশি পাওয়া যাচ্ছে, 200 টাকা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এটাও একটা পার্থক্য। আর এদের ভিতর পার্থক্য কত হয়? এদের ভেতর পার্থক্য হলো 2%। তাহলে আমি বলতে পারি এই 2%-এর মান কত হয়? 200 টাকা। তাহলে 1%-এর মান কত? 2 ইন্টু 100% মানে ক্রয় মূল্য কত? তাহলে এটা 100। তাহলে 100 ইন্টু 100 মানে কত বলো তো? 10,000। সঠিক উত্তর কত হয়ে যাবে? 10,000। দেখো আজকে 33 নম্বর অঙ্ক কি বলছে। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? তার মানে এখানে প্রাথমিক মূল্যটা আমি 100% ধরে নিয়েছি, এর উপরে 1% ক্ষতি মানে দাম কত হয়? 99%। তারপর আবার কি বলছে ভাই, যে 21% লাভ করতে হবে, তার মানে 121 দাম দাঁড়াবে। তাহলে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ওই 1 টাকায় 33টি পেয়ারা বিক্রি করে ওর ক্ষতি হয়েছে। যদি ক্ষতি হয় তাহলে নিশ্চয়ই লাভ করতে গেলে 21% লাভ করতে গেলে 33 থেকে কম দিতে হবে, না হলে তো ওর লাভ হবে না। তাহলে এইখানে আমি কি করব? 99/121 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে যাব। তো 9-11-99, তার মানে এখানে 9, আর এখানে 11-11 কত? 121, 3-11 কত? 33। তো সঠিক উত্তরটি কত হয়ে যাবে ভাই? 27টি দিতে হবে। ঠিক আছে, 21% লাভ করতে হবে। দেখো আজকে 34 নম্বর অঙ্ক কি বলছে। টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? তাহলে আমি প্রাথমিক মূল্যটা কত ধরেছে ভাই? 100%। তাহলে 20% লোকসান মানে কত হচ্ছে বলো তো? 80%। এর উপর 20% লাভ, তার মানে বলা যায় 120%। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, 1 টাকায় 6টি বিক্রি করেছে, আগেরটার মতোই 1 টাকায় 6টি বিক্রি করেছে। তো লাভ করতে গেলে নিশ্চয়ই 6 এর থেকে কম দিতে হবে। তাহলে কত গুণ করবো? 80 বাই কত ভাই? 80/120। ঠিক। তো 0 0 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, এটা কাটছে 2 মানে কত? 60টি। অতএব সঠিক উত্তর হয়ে যাবে 60টি। আশা করি বুঝতে পেরেছো। দেখো আজকে 35 নম্বর অঙ্ক কি বলছে। এক ব্যক্তি একটি টিভি 10% খরচে বিক্রয় করলো, যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটির 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাই তো দেখো প্রাথমিক মূল্য আমি 100% ধরে নিয়েছি, তো 10% ক্ষতি মানে দাম কত? 90%। তারপরে কি বলতে, তারপরে যদি 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তো 18% লাভ হতো, তার মানে 118% দাম হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এদের পার্থক্যটা কত বলেছে? 5,600 টাকা। ঠিক। আর এদের পার্থক্যটা কত ভাই? এদের পার্থক্য হবে আমার 28 টাকা, 28%। তো বলা যায় এই 28%-এর মান, কত ভাই? 5,600 টাকা। 5,600 টাকা। তাহলে 1%-এর মান কত? 1%-এর মান 28 ইন্টু কত? দেখো ক্রয় মূল্য এখানে বের করো না, যদি এটা ক্রয় মূল্য হয় 120% দাম বিক্রয় মূল্য,
তাহলে আমি বের করবো কত, এক ডাইরেক্ট 120% দাম, ঠিক। তো এটা 200 আসবে, তো 12 দুগুণে 24 মানে কত ভাই, 24,000। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। আমার ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বন্ধুরা, আমি ভিডিওটি খুব কষ্ট করে বানাচ্ছি, কিন্তু আমি কয়েকদিন ধরে ভিডিও করছি, কিন্তু সবাই দেখছে কিন্তু কেউ শেয়ার করছে না, অতএব আমার সাবস্ক্রাইবও বাড়ছে না। প্লিজ বন্ধুরা, আমি খুব কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি তোমাদের জন্য, অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তাদেরকে বলবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আজকে 36 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? দেখো মোট ক্রয় মূল্য এটা 100%। বন্ধুরা, এই অঙ্কটা আমি একটু ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে। এই অঙ্কগুলো কি করে দেখো, 1/3 এই কথার অর্থ, 1/3 এই কথার অর্থ মানে নিচেই যেটা থাকবে সেটাই হলো মোট দ্রব্য। তাহলে এখানে বলতে পারে মোট দ্রব্য কটি বন্ধুরা? মোট দ্রব্য আমার 3টি, তার ভেতরে একটা দ্রব্য, দেখো একটা দ্রব্য কি করেছে বলতো, একটা দ্রব্য কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 20%। এই 20 যে পার্সেন্টের লাভ মানে এটা 20 কি টাকা মনে করবো, ঠিক আছে। 20% লাভ মানে 20 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো মোট কয় টাকা বলতো, 20 টাকা, ঠিক। মোট কত, 20 টাকা। তাহলে একটা 20 টাকায় বিক্রি করেছে। এবার বাকি দ্রব্য কি বলছে বন্ধুরা, বাকি দ্রব্য বলছে, বাকি দ্রব্য কটি বন্ধুরা, দুটি। তার মানে কত পার্সেন্ট, 12%, মানে 12 টাকা করে, এক একটা 12 টাকা করে বিক্রি করেছে। তাহলে মোট কত টাকায় বিক্রি করেছে বন্ধুরা, 24 টাকা। তাহলে এখানে টোটাল যোগ করলে আমার কত আসবে বলতো, 44 টাকা। তাহলে আমি বলতে পারি এই 44, ঠিক। তো এবার মোটের উপর মানে কি, মোট দ্রব্য কটে 3টি, তো মোটের উপর করতে গেলে 3 ভাগ করব, যত দ্রব্য ততটা ভাগ করব। তাহলে এতর মানই আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত, 88। তাহলে একের মান কত, 3টা উপরে চলে যাবে। 100-এর মান কত, সরি হ্যাঁ 100-এর মান কত, তো ইন্টু 100 গুণ করে দেবো। তাহলে দেখ এটার সাথে এটা 2, তার মানে 3 দুগুণে 6, মানে 600 টাকা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক। তো আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এই অঙ্কটাই আমি শর্ট কি করে করব সেটা একবার একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো বন্ধুরা, এখানে 1/3 মানে মোট 3টি দ্রব্য, তার ভিতরে একটি বিক্রি করেছে কত, 20 টাকায়। 20 × 1 মানে কত ভাই, 20 টাকা, ঠিক। তো তারপরে বাকি অংশ মানে বাকি কয়টা বন্ধুরা, দুটি, এক একটা 12 টাকায় বিক্রি করেছে, 12 × 2 মানে কত, 24। তাহলে এখানে টোটাল আমি কত পাচ্ছি, 48। তাহলে টোটাল পাচ্ছে 44। এইবার মোটের উপর যেহেতু 88 টাকা আছে, তাহলে মোটের উপর করতে গেলে মোট দ্রব্য দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে কত, এটা 88। তা একের মান কত ভাই, একের মান উপরে চলে যাবে এটা 3, নিচেই কত, 44 ইন্টু 100% মানে ক্রয় মূল্য ছিল। 100-এর মান কত, এটার সাথে এটা কাটলে কত, 2, তার মানে 3 দুগুণে 6, মানে 600 টাকা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকে 37 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভ এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করলে সাকল্যে তার শতকরা কত লাভ? বন্ধুরা দেখো, এর আগে আমি বলেছি এইখানে টাকা দিয়া থাক যাই থাক ইচ্ছু হয়, টাকা আমরা কিছুই নেব না, আমরা শুধুমাত্র অংশ ধরে কাজ করব, ঠিক আছে। তো এখানে 2/5 মানে এখানে মোট দ্রব্য কটি বন্ধুরা, মোট দ্রব্য হলো 5টি। 5টির ভিতরে দুটি কত পার্সেন্ট, 10% লাগে। তার মানে আমি বলতে পারি যে 10 × 2 মানে কত, 20, ঠিক। এইবার বাকি কত, বাকি হলো 3 কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 3টে বিক্রি করেছে 15% লাভে। তার মানে 15 × কত, 3, তার মানে মোট কত আসছে বলতো, 45। তাহলে এইটা যদি আমি যোগ করে দিই কত আসবে বলতো, 65। আর আমাদের মোট দ্রব্য কটি ছিল, 5টি। তো 5টি দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে সর্বসাকল্যে বা মোটের উপর পেয়ে যাবো আমি। তাহলে মোটের উপরে কত পার্সেন্ট বন্ধুরা, 13% লাভ, ঠিক আছে। দেখো বন্ধুরা, আজকে 38 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি মোট চিনির 3/5 15% লাভ এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 20 টাকা লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো দ্রব্যটির ক্রয় মূল্য আমি 100% ধরে রাখছি। দ্রব্যটির ক্রয় মূল্য কত, 100%। তো 2/5 মানে এইখানে মোট কটি আছে ভাই, মোট আছে আমার সরি এখানে 2/5 না, 3/5, 3/5 মোট দ্রব্য কটি, তাহলে
3/5 মানে মোট দ্রব্য হলো 5টি, 5টির মধ্যে 3টি বিক্রি করেছে কত বলো তো 15%, 15% লাভে। 3টি বিক্রি করছে 15% লাভে, তার মানে 3×15 কত 45। ঠিক আছে, 3×15 কত বন্ধুরা 45। এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর, বাকি অংশ, বাকি কটা ভাই 3টি হয়ে গেছে, বাকি কটা 2টি, 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কত ক্ষতি করে দিয়েছে 20 টাকা ক্ষতি করে দিয়েছে। তাহলে এখানে মোট এটা 5টা বিক্রয়ের ফলে মোট কত লাভ থেকে গেল বলো তো 25 টাকা লাভ থেকে গেল। সেটা এবার মোটের উপর করতে গেলে 5 দিয়ে ভাগ করে দেবো, তো 5 দিয়ে ভাগ করলে এখানে থাকবে কত 5, ঠিক আছে 5, তাহলে এখানে 5 যদি থাকে সেটা আমার মোটের উপর লাভ। এবার প্রশ্নে বলে দিয়েছে মোটের উপর কত লাভ ভাই 5 টাকা না, কত বলো তো 20 টাকা, তাহলে একই কত ইন্টু 100 কত, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তো 4 মানে 400 টাকা দ্রব্যটির ক্রয় মূল্য, এটা সঠিক দাম হয়ে যাবে। দেখো আজকের 39 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভ এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে সর্বসাকল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ভাই দেখো এখানে আমি আগেই বলেছি যে টাকা দেওয়া থাকবে, টাকাও নেব না, কোনো XY ধরবো না, শুধুমাত্র যে অংশটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করে আমরা অঙ্ক করব। তাহলে 1/3 অংশ মানে মোট দ্রব্য কটি আছে 3টি আছে, একটিতে 12, 1/3 অংশ মানে 3-এর 1, তার মানে 12, একটি বিক্রি করেছে সে কত 12% লাভ, তার মানে বলা যায় একটিতে 12 টাকা লাভ হয়েছে। তারপরে বাকি কয়টি বন্ধুরা, বাকি দুটি, তাহলে বাকি যদি 2 হয়, এখানে এখানে কত 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কত ক্ষতি হয়েছে বলো তো বন্ধুরা 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে বাদ দিলে আমি পাবো 8 টাকা, -8, এটা কতর উপর 3টি দ্রব্যের উপরে, তো একে ভাগ দিলে, একে যদি আমি কাটাকাটি ভাগ করি তাহলে আমার সঠিক উত্তরটি হবে 2/2 3%, কি এটা বন্ধুরা ক্ষতি। ঠিক, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 2/3 ক্ষতি। দেখো বন্ধুরা আজকে 40 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, তার 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলো, মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। দেখো এখানে পার্সেন্টেজ নেই, তো মোটের উপর 15 টাকা ক্ষতি বলে দিয়েছে, তার মানে বলতে পারি মোট 300 টাকায় ক্ষতি হয়েছে কত 15 টাকা। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কত 100 বের করবো, তাহলে একই কত 100 কত, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো এই দুটো জুড়ে কেটে দিচ্ছি 5, তার মানে মোটের উপর 5%, মোটের উপর 5% কি লস হয়েছে, মাইনাস চিহ্ন করে দিয়ে দিলাম। তাহলে একটা জিনিস বোঝো এখানে কত 2/3 অংশ, তার মানে 2/3 অংশ মানে এই কথাটার মানে হলো মোট আমার 5টি দ্রব্য আছে, 5টি দ্রব্য যদি থাকে তার ভিতরে তিনটি বিক্রি করেছে 15% ক্ষতিতে, ভাই 3টি বিক্রি করে আমার 15% ক্ষতি হয়েছে, তাহলে 3 ইন্টু কত 15, তার মানে সমান কত বলো তো 45 টাকা আমার ক্ষতি হয়েছে। ঠিক, 45 টাকা আমার ক্ষতি হয়েছে। তারপরে দেখো 45 টাকা যদি ক্ষতি হয়, ওইদিকে কি বলা ছিল মোটের উপরে কত পার্সেন্ট ক্ষতি, মোটের উপরে 5% ক্ষতি, তার মানে 5টা বিক্রি করে ক্ষতি হয়েছে কত ভাই আমার বলো, 5টা বিক্রি করে আমার টোটাল ক্ষতি হওয়ার কথা কত, 5 × 5 করলেই পেয়ে যাবো। 5টা বিক্রি করে আমার ক্ষতি হওয়ার কথা ছিল কত, কথা ছিল তোমার 25 টাকা, কিন্তু আমার ক্ষতি দাঁড়াচ্ছে কত বলো তো, এই জায়গাটায় বেশি দাঁড়াচ্ছে কত 20 টাকা। আবার 20 টাকা যদি ক্ষতি দাঁড়ায়, তাহলে এবার একটা জিনিস ভাবো, প্রথমে 3টি বিক্রি করা হয়ে গেছে, বাকি কয়টা 2টি, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এত কত 10, তাহলে এই 10% লাভেই বিক্রি করতে হবে বাকি দ্রব্যগুলো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভাই 10% লাভ। ঠিক, তো চলো নেক্সট বলছে, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 7.5 21% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলো, মোটের উপর 6% ক্ষতি হবে, কিন্তু এখানে মোটের উপর 6% ক্ষতির কথা বলে দিয়েছে। দেখো 4.7 মানে আমরা কি জানি, মোট দ্রব্য 60টি, তার মধ্যে 4টি বিক্রি করেছে 21 টাকা করে ক্ষতি করেছে এক একটাই, তাহলে 4টায় মোট ক্ষতি হচ্ছে কত 84 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক, 4টায় মোট ক্ষতি হচ্ছে কত ভাই 84 টাকা ক্ষতি হচ্ছে। এইবার আমার মোট দ্রব্য তো 7টি ছিল না, মোট দ্রব্য 7টি, কিন্তু ক্ষতি হওয়ার কথা ছিল কত মোটের উপরে ক্ষতি হওয়ার কথা ছিল 6% করে, মানে 6 টাকা করে, তার মানে 6 × 42 টাকা ক্ষতি হওয়ার কথা ছিল। কিন্তু দেখো 42 টাকা ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় ক্ষতি হয়েছে কত অলরেডি 84 টাকা, তাহলে এই ক্ষতিটা তো থাকতে পারে না, তাহলে এই ক্ষতিটা আমার তুলতে হবে কার উপরে, বাকি 7টির মধ্যে 4টি চলে গেছে, বাকি 3টির মধ্যে। ঠিক আছে, 3টির মধ্যে, তাহলে 42কে আমি 3 দিয়ে
ভাগ করে দেবো, যেটা আসবে কত 14, ঠিক। তাহলে বাকিটা এই 14% লাভে আমাকে বিক্রয় করতে হবে। তাহলে সঠিক উত্তরটি 14% লাভ হবে। বন্ধুরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। দেখো আজকে 42 নম্বর অঙ্ক কি বলতে, 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভ এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? ভাই একটা কথা বলি, মোটের উপর তারপরে সবার গড়, এই কথাগুলো যদি থাকে আমরা সরাসরি অ্যালিগেশন করে দেব, ঠিক আছে। তো এখানে বই আছে, প্রথম বই লিখছি, তো অঙ্কটি আমরা অ্যালিগেশন অনুপাতে হিসাবেই করব। বই আর এটা কি পেন, তো পেন, এটা কি পেন, তাহলে বইটাকে কত পার্সেন্ট ক্ষতিতে? 15% ক্ষতিতে, সরি 15% লাভ। আর এটাকে কি কত পার্সেন্ট ক্ষতিতে? 5% ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে, 5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে দেখো মোটের উপরে ওভারঅল যেটা, সেটা 14%, তাহলে 14% কি লাভ বিক্রি করছে। তাহলে এইটার থেকে বাদ দিয়ে আমরা এইদিকে লিখবো, এইটার থেকে বাদ দিয়ে এইদিকে লিখবো। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ায়, এইটার থেকে বাদ দিচ্ছি, ঠিক আছে, এইটার থেকে এইটা বাদ দিচ্ছি। তাহলে কি দাঁড়াবে দেখো, 14 থেকে যদি আমি -5 বাদ দিই, তাহলে দেখো এই মাইনাসটা ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যাবে, মানে এটা সমান 19 বলা যায়, ঠিক আছে। তাহলে এটা মানে কত? 19। আর এটা মানে কত আসবে ভাই? 14 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কত? 1। তাহলে আমাদের অনুপাতটা কত দাঁড়ালো? 19:1। তাহলে ওই জায়গায় মোট দেওয়া ছিল কত? 200 টাকা। তাহলে বলা যায় এখানে 20 কত ভাই? 200। তাহলে এখানে বইটির দাম কত বলে, তো বইটির দাম কত? বইটির দাম হলো 19 ইন্টু কত? 19। তো এটার সাথে এটা কাটাকাটি করলে কত আসবে? 10। তার মানে 19 ইন্টু 10 মানে কত? 190। তাহলে সঠিক উত্তরটি কত হবে ভাই? 190, ঠিক। আশা করি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা আজকে 43 নম্বর অঙ্ক কি বলছে, ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে প্রতি কেজি 12% লাভ এবং বাকি কিছু চিনি 12% লাভ এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 7.34% লাভ করে। কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল, ঠিক আছে, কত চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল। তো প্রথম পার্সেন্টেজ কত ভাই? 12% কি লাভ, তারপরে কি বলছে 5% ক্ষতি, তারপরে কি বলছে ভাই 5% ক্ষতি, ঠিক আছে। আর ওভারঅল যে লাভটা আসছে 7.34, একে যদি আমি ভাঙি 4 7 28 31, এটা দাঁড়াবে 31/4। তো নিচের এই 4কে আমি রাখবো না বলে সবার সঙ্গে আমি 4 গুণ করে দিচ্ছি, ঠিক আছে। সবার সঙ্গে যদি আমি 4 গুণ করে দিই তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কত? 48। এটা কত হয়ে যাচ্ছে ভাই? -20। এটা কত হয়ে যাচ্ছে ভাই? 31। তাহলে এইটার থেকে যদি এইটা বাদ দিই, আগের বার দেখিয়েছি এবার আর দেখাবো না, তাহলে এটা যোগ হয়ে যাবে, মানে কত? 51 হয়ে যাবে। আর এইটার থেকে যদি আমি এটা বাদ দিই কত হবে ভাই? 17 হয়ে যাবে। তো আবার যদি কাটাকাটি করি কি দেওয়া হবে? 3:1। তাহলে এখানে মোট কত হচ্ছে? 4। এই 4-এর মান কত ভাই? 400। তাহলে প্রথম প্রকার মানে 3, হ্যাঁ প্রথম প্রকার বলে না, 5% ক্ষতিতে কত বিক্রি, তার মানে 5-এর অনুপাতটা কত? 1। তো 1 মানে কত? তো কাটাকাটি করলে 100। তো 5% ক্ষতিতে বিক্রি করেছে কত কেজি ভাই? 100 কেজি। তো সঠিক উত্তর হয়ে যাবে 100 কেজি। দেখো ভাই আজকে 44 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তা এইরকম অঙ্ক যদি থাকে, এক একটা জায়গার থেকে আলাদা আলাদা করে কিনেছে, তার মানে যে কয়টি দ্রব্য আলাদা আলাদা করে কিনেছে তাদের লস হবে, তার মানে 5টি ভাই 5টি, আর কয়টি আরেক জায়গা থেকে 6টি করে, ঠিক আছে, যে কয়টি করে এদের লসক আমি নিয়ে নিচ্ছি, এদের লসকটা কত ভাই? 30। তার মানে এরা এক এক জায়গার থেকে সমান সংখ্যক, তো তার মানে এক এক জায়গা থেকে 30টি করে কিনেছে। তাহলে এক এক জায়গা থেকে যদি 30টি করে পেয়ারা কিনে, মোট কটি পেয়ারা কিনেছে ভাই? 60টি পেয়ারা কিনেছে, ঠিক, মোট 60টি পেয়ারা কিনেছে, মোট 60টি পেয়ারা কিনেছে। তাহলে এই জায়গায় প্রথম ক্ষেত্রে যদি এই 5টি, এক টাকায় 5টি হিসাবে যদি কেনে, তো 30টার দাম কত ভাই? 6 টাকা, ঠিক। আবার টাকায় 6টি হিসাবে যদি কেনে, 30টার দাম কত হয়? 5 টাকা।
তাহলে এখানে বলা যায় টোটাল সিপিটা আমার 11 টাকা। আবার সবকটি পেয়ারা মিশিয়ে টাকায় 5টি হিসাবে যদি বিক্রি করে, মানে 60টি 5টা হিসাবে যদি বিক্রি করে, কত হয়? 12 টাকা। তাহলে কত হবে ভাই? 12 টাকা। তাহলে আমি বলতে পারি এসপিটা কত ভাই? 12 টাকা। তাহলে দেখো এদের পার্থক্যই তো লাভ, আর লাভ বা ক্ষতি সবসময় সিপির উপর, মানে ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এখানে 11 টাকায় আমার লাভ হচ্ছে 1 টাকা। একই কত? 1/11 বা 100 ইন্টু 100ই কত? তাহলে দেখো 9 পণ্য 1-এর 11% প্রফিট বা লাভ। এটাই সঠিক উত্তর হয়েছে। 45 নম্বর অঙ্ক কি বলছে? এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ভাই দেখো এক জায়গার থেকে কটি? 13টি কিনেছে। এক জায়গার থেকে 13টি কিনেছে, আর এক জায়গার থেকে কটি কিনেছে ভাই? 20টি। মানে সরি, কিনিনি, 20টি হিসাবে কিনেছে। ঠিক, যেহেতু এদের লসাগুটাই আমি মোট অতটি ধরবো, সরি এদের লসাগুটা হবে 260। তো 260, তার মানে এক এক জায়গার থেকে 260টি করে কিনেছে। তাহলে মোট কটি কিনেছে ভাই? মোট কিনেছে 520টি। ঠিক আছে, মোট কটি কিনেছে? 520টি। তাহলে দেখো একটা জিনিস, 13টির দাম যদি 2 টাকা হয়, তাহলে 260টার দাম কত আসবে বলো তো? 40 টাকা আসবে। ঠিক, আবার 20টার দাম যদি 4 টাকা হয়, 260টার দাম কত আসবে? 52 টাকা আসবে। ঠিক, তাহলে আমি বলতে পারি এখানে মোট সিপি আসবে আমার 92। মোট এসপিটা এখানে দেখো 520। আবার সবকটি কটি? 6টি হিসাবে, টাকায় 6টি হিসাবে বিক্রি করে, তাহলে একে 6 দিয়ে যদি আমি ভাগ করে দিই তো পেয়ে যাবো মোট এসপি। তাহলে দেখ এটা 2 দিয়ে কাটলে 3 আসবে, এটা 2 দিয়ে কাটলে কত আসবে? 26, মানে 260। ঠিক আছে, তাহলে মোট এসপিটা আমার দাঁড়াচ্ছে কত ভাই? 260 ভাই কত ভাই? 260/3। ওকে, তাহলে দেখো এসপি থেকে সিপি যদি আমি বাদ দিই সেটাই প্রফিট হবে। তাহলে এই জায়গায় দেখো আর কাটাকাটি যাচ্ছে না, আমাদের এসপি এখানে 260/3, এটা কত? 92, সিপি 92। লসাগুটা কত হবে ভাই? লসাগুটা হবে আমার 3। তাহলে এখানে 260ই পাচ্ছি, মাইনাস এটা কত ভাই? 276। 3 দুগুণে 6, 3 নং 27, মানে 276। তাহলে দেখো এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে কি দাঁড়াবে বলো? এখান থেকে যদি আমি বাদ দিই তো আমার, তাহলে এখন দেখো এটা আসছে আমার সিপি আর এটা আসছে আমার এসপি। তাহলে এদের পার্থক্য কত বলো তো? 16 টাকা। এদের পার্থক্য হলো 16 টাকা। তাহলে বলা যায় এখানে 276 টাকায় আমার লস হচ্ছে কত? 16 টাকা। তা 1 কত? 100 কত? ইন্টু 100 কত? ঠিক আছে, তো 4 দিয়ে যদি আমি কাটাকাটি করি, এটা 4 আসবে, এটা 69। ঠিক, তাহলে 400/69 যদি আমি করি, সলভ করি, তাহলে কত দাঁড়াবে দেখো? এইখানে দেখিয়ে দিচ্ছি ভাই, 400/69। দেখো এর সাথে এটা কত দাঁড়াবে? 5 বার গেলে এটাকে 70 মনে করো। 70 যদি মনে করো, 5 7 35, তো 1 করে কম, তো 5 বার 1 করে কম। তার মানে এটা উত্তর হয়ে যাবে 5 পূর্ণ 55/69, এত পার্সেন্ট ক্ষতি। ঠিক আছে, একটু বুঝে নিও, জায়গার অভাবে এখানে দেখিয়ে দিলাম। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 5 পূর্ণ 55/69% ক্ষতি। দেখো আজকে 46 নম্বর অঙ্ক কি বলছে? এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো। মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? দেখো 10%কে যদি আমি অংশ করি 1/কত? 1/10। ঠিক, এই দেখো 10%কে আমি অংশ করে নিচ্ছি, তো এটা সমান লেখা যাবে 1/10। যদি ক্রয় মূল্য 10 টাকা হয় তো বিক্রয় মূল্য কত হবে?
লাভে, যেহেতু 10% লাভে, তার মানে এখানে সিপি, সিপি এটা এসপি। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে একটু বড় করেই করছি। তো 10 টাকা যদি সিপি হয়, এসপি কত আসবে ভাই? 11 টাকা। আর একবার বলেছে দেখো 20% ক্ষতি, তো এই 20% অংশ করলে, সরি 5% ক্ষতি, 5% ক্ষতি, 5% যদি আমি অংশ করে কত লেখা যায়? 1/20। তার মানে 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, মানে সিপি হয়, তো এসপি কত দাঁড়াবে? 19 টাকা। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলেছে? দুটি বিক্রয় মূল্য সমান, তাহলে দুটি বিক্রয় মূল্য সমান করতে গেলে একে 19 দিয়ে গুণ করতে হবে, একে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে শুধু একটা অনুপাতে গুণ করলে হয় না, প্রত্যেকটা অনুপাতে গুণ করতে হয়। ঠিক, এটা 11, এটা কত? 19। তাহলে এবার দেখো 19 ইন্টু 11, 19 ইন্টু 11 মানে 19 ইন্টু 11, 19 10 কত? 190, 90 মানে 209। এটা 209 পাচ্ছি, তাহলে এটাও 209 পাবো। ঠিক, তাহলে দেখো আবার এটা কত পাবো আমি? এটা 190। এই ক্রয় মূল্যটা কত পাবো আমি? 220। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তো আমি যদি বলি টোটাল সিপি, সরি টোটাল সিপি আমার দাঁড়াচ্ছে কত? 410। আর টোটাল এসপি, টোটাল এসপি দাঁড়াচ্ছে, টোটাল এসপি দাঁড়াচ্ছে 418। তাহলে দেখো এখানে লাভ কত বলো তো? 8 টাকা। সেটা কার উপরে? সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে। তাহলে 410 টাকায়, 410 টাকায় আমার লাভ আসছে কত ভাই? 8 টাকা। একই কত? ইন্টু 100 এ কত? ওকে, তো এটা কত? 8 10 80, আর কাটবে না। তো 80/41 যদি আমি করি, তো এটা লাভই হয়েছে। তার মানে 2 দিয়ে তো যাবে না, তাহলে এটা, এটা সমান 1/39/41% লাভ। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে ভাই 1/39/41% লাভ। দেখো আজকের 47 নম্বর অঙ্ক কি বলছে? এক ব্যক্তি 150 টাকা ধরে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ এবং পরেরটিতে 30% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো ভাই এখানে 150 টাকার কোনো দাম নেই। কেন দাম নেই? আমরা যেভাবে করবো এভাবে কোনো দাম নেই। 20% মানে এর আগে আমরা দেখলাম 1/5। ঠিক, আর একটা পার্সেন্টেজ কত? 30%। 30% মানে 3/10, 3/10। তাহলে দেখো এটা ক্ষতি ছিল আর এটা লাভ ছিল। 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত? 6 টাকা। আবার 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত? 10 টাকায় 3 টাকা ক্ষতি করে মানে 7 টাকা। তো দুটি বিক্রয় মূল্য সেম করবো, মানে একে 7 দিয়ে গুণ করবো, একে 6 দিয়ে গুণ করবো। তাহলে এই দিকেও তাই করবো, একে 7 দিয়ে গুণ করবো, একে 6 দিয়ে গুণ করবো। তাহলে দেখো দুটি বিক্রয় মূল্য এক একটা কত করে? 42 টাকা করে হয়ে গেল। দুটি বিক্রয় মূল্য তো সেম না, তো এটা তাহলে কত দাঁড়াচ্ছে বলো তো? এটা 35, এটা কত ভাই? এটা হলো 60। তাহলে টোটাল এসপি, সরি টোটাল সিপি দাঁড়াচ্ছে কত? টোটাল সিপি দাঁড়াচ্ছে আমার 95, আর টোটাল এসপি দাঁড়াচ্ছে আমার, এসপি দাঁড়াচ্ছে আমার 84। তাহলে এইবার কিন্তু বন্ধুরা লস হয়ে গেল। কার উপরে? এই সিপির উপরে। 95টি, দেখো 95তে আমার লস কত এসছে? 11। একে কত? 100 কত? ঠিক আছে, তো একে 5 দিয়ে কাটো 20, একে 5 দিয়ে কাটো 19। ঠিক, তাহলে থাকছে কত? 200। 11 দুগুণে 22 মানে 220। 220/19। একে যদি আমি কাটাকাটি করি, 11 ইন্টু এত মানে কত? 11 ইন্টু এত মানে 209। তো 11/19 এত পার্সেন্ট কিন্তু ভাই ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর 11/19% ক্ষতি। দেখো ভাই আজকে 48 নম্বর অঙ্ক কি বলছে? এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করে, একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি, সরি এখানে আমার বই বলেছে, যাই হোক, দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হবে? তো দেখো যদি একই পার্সেন্টেজ, একবার লাভ একবার ক্ষতি হয়, তাহলে আমরা এর আগে
করে এসছে কি, তাকে 2 বার গুণ করে দেবো আর নিচে কি সর্বদা 100-তে ভাগ করে দেবো, তাহলে এখানে কি আসছে 1%। আর এইভাবে সব জিনিস এইভাবে সব সময় মানে সর্বদা ক্ষতিই আসবে, ঠিক আছে, কোনো সময় লাভ হবে না। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 1% ক্ষতি। দেখো ভাই এখানে 49 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি বিক্রয় মূল্য সমান হয়েছে। প্রথমটির ক্রয় মূল্য কত? দেখো ভাই দুটির বিক্রয় মূল্য সমান মানে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি কিছু হয়নি, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে দেখো প্রথমটি 20% লাভ, তার মানে বলা যায় 120। ঠিক, দ্বিতীয়টি 20% ক্ষতি, তার মানে বলা যায় কত বলতো 80%। তারপরে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি কিছু হয় না, মানে এটাকে আমরা 0 বলতে পারি। তাহলে এইটার থেকে বাদ দিয়ে এই দিক রাখবো, এইটার থেকে বাদ দিয়ে এই দিক রাখবো, তাহলে এটা 80 থেকে যাবে আর এটা কত 120 থেকে যাবে। তো একে যদি আবার কাটাকাটি করি ভাই কি দাঁড়াচ্ছে দেখো, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, তাহলে 2:3। আর এইখানে কি বলেছে দেখো, প্রথমটির ক্রয় মূল্য, তো প্রথম মানে কত 2, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো প্রথমটি মানে কত 2, তাহলে এখানে বলেছে টোটাল 5 মানে প্রশ্নে বলে দেওয়া ছিল কত 500, তাহলে 1 মানে কত ইন্টু যেহেতু 2 চেয়েছে 2 এর মান, তো 2 মানে কত, তো বলতে পারি আমাদের সঠিক উত্তর 200 হয়ে যাবে। ঠিক, দেখো আজকে 50 নম্বর অঙ্ক কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে আর দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো তোমাদের একটা কথা আমি বলে রাখি, ধার্য মূল্য মানে কি, আমরা যখন কোনো দোকানে জামা প্যান্ট কিংবা অন্য দ্রব্য কিনতে যাই, তো যেটা গায়ে লেখা থাকে ওটাই ধার্য মূল্য বা মার্কেট প্রাইস, ওর উপরে কিছু একটা ছাড় দেয়, দিয়ে সেটাই কিন্তু বিক্রয় করে, ঠিক আছে। তার মানে প্রথমে কিছু একটা দ্রব্য কিনে নিয়ে আসে, ধরো 100 টাকায় কিনে নিয়ে আসলো, তার উপরে কিছু ওরা কিছু অ্যাড করে সেটাই কিন্তু মার্কেট প্রাইস বা ধার্য মূল্য বা এমপি সেট করে, ঠিক আছে। এর উপরে আবার কিছু ছাড় দেয়, মানে সেটাই বিক্রয় মূল্য হয়, ঠিক আছে। দেখি অঙ্কটা দেখা যায়, বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, ঠিক, ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে। ভাই 20%কে যদি আমি অংশ করে 1/5 হবে, তো 1/5 মানে 4/5 এত দামে বিক্রি করছে। তারপরে বলছে যে এত বিক্রি করে 25% লাভ, তাহলে 25% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা কত? 25%কে অংশ করলে 1/4 হয়, তার মানে লাভ আছে, তার মানে এটাকে বলা যায় 4/5। ঠিক, তো এই পাতের সাথে এটা করলে 150, এই পাতের সাথে এটা করলে কত 30 আসবে, ঠিক আছে। তো 16 × 30 মানে 3×16 মানে আমাদের ক্রয় মূল্য দাঁড়াবে 480 টাকা। আশা করি বুঝতে পেরেছো।